হলো সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় অপরাধ। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপকে, যত নেকি আছে পৃথিবীতে সমস্ত নেকিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটাই পাপ যথেষ্ট, তার নাম কি বলেন তো? শিরক। পৃথিবীতে আপনি নামাজ পড়েছেন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, সব বড় বড় নামি দামি কাজ করবেন। যেমন একটা ডালপালা যদি গাছের ছিটে দেওয়া যায়, ওই গাছটা আবার কি হয়। আর যদি গাছের তলা থেকে পুরো শিকড় শুধু তুলে দেওয়া হয়, গাছটা মারা যায়। তো পৃথিবীতে যত ধরনের নেকি আছে, যত ধরনের আপনার ভালো কাজ আছে, সবকিছু সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে পারে, তার নাম হলো শিরক। আর যখন লুকমান হাকিম লিইবনিহি, তার সন্তানকে, তার পুত্রকে বললেন, অহুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর প্রতি কাউকে শরীক করো না, আল্লাহর সমপরিমাণ কাউকে বানাইও না, আল্লাহর সমতুল্য কাউকে করো না। ইন্না শিরকা লাযুলমু আযীম, নিশ্চয়ই শিরক হলো সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় অপরাধ। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপকে, যত নেকি আছে পৃথিবীতে সমস্ত নেকিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটাই পাপ যথেষ্ট, তার নাম কি বলেন তো? শিরক। পৃথিবীতে আপনি নামাজ পড়েছেন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, সব বড় বড় নামি দামি কাজ করবেন। যেমন একটা ডালপালা যদি গাছের ছিটে দেওয়া যায়, ওই গাছটা আবার কি হয়। আর যদি গাছের তলা থেকে পুরো শিকড় শুধু তুলে দেওয়া হয়, গাছটা মারা যায়। তো পৃথিবীতে যত ধরনের নেকি আছে, যত ধরনের আপনার ভালো কাজ আছে, সবকিছু সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে পারে, তার নাম হলো শিরক। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর প্রতি কাউকে শরীক করো না। আর এই শরীকটা করা, শিরক করা, সমপরিমাণ কাউকে বানানো সব থেকে বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে স্থাপন করে, আল্লাহর সমপরিমাণ কাউকে বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। জান্নাত তাদের জন্য হারাম যারা আল্লাহর সমপরিমাণ কাউকে বানায়, আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে স্থাপন করে, আল্লাহর জায়গা কাউকে বসিয়ে দেয়। ও মানব জাতিরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যত বড় নামাজি হও, যত বড় মুত্তাকি হও, যত বড় পরহেজগার করনেওয়ালা হও, যত বড় ইবাদি বান্দা হও না কেন, তবে জেনে রেখে দিও, শুনে রেখে দিও রে বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তাহলে ওই ব্যক্তির জায়গাটা কোন জায়গা? ওয়া মাওয়াহুন নার
তার জায়গাটা হলো জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। এই সমস্ত জালিম যারা হবে, অত্যাচারী যারা হবে, এদের সাহায্যকারী বলে কেউ থাকবে না। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিন তাদের সমপরিমাণ, আল্লাহর সমপরিমাণ কাকে বানানোর জন্য ওই ব্যক্তি কোনো সাহায্যকারী পাবে না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো জানিয়ে দিলেন, ও বিশ্ববাসীরা, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যদি তারা শিরক করে, শিরকের সঙ্গে যুক্ত থাকে, আমার আল্লাহ জানিয়ে দেন তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যত আমল আছে, যত কি করেছে, সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইজানেরা, এই জন্য করে বেশি শিরকের মধ্যে লিপ্ত হয় কারা? আমাদের সমাজে মা বোনেরা সব থেকে বেশি শিরকের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ কি জানিয়ে দিচ্ছেন? বলছে, ও বিশ্ববাসীরা, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে সংযোগ স্থাপন করেন, আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করেন, আপনার আমলগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে, যা আপনি টেরও পাবেন না। ও বিশ্ববাসীরা, আমাদের মধ্যে শিরকের অনেক ভাগ রয়েছে, ছোট এবং বড়। আমরা কি করি? আকাশে মেঘ করেছে, অনেকেই বলি এই মেঘে শিওর বৃষ্টি হবে, বলি না? এই মেঘে শিওর বৃষ্টি হবে। এই যে মেঘ করেছে, এই পানি হচ্ছে, এ পানি আর ছাড়বে না। ও ভাইজানেরা, এমন এমন কথার মধ্যে মানুষ চলতে ফিরতে শিরক করে ফেলে, যে শিরকের ব্যবধানটা ছোট হলেও কিন্তু অনেক বড়। ও আমার সোনার ভাইরা, আমার মা বোনেরা শিরক করে, বাচ্চা হয় না, বাচ্চা না হওয়ার কারণে চলে যায় অমুক পীর সাহেবের মাজারে, অমুক পীর সাহেবের মাজারে গিয়ে বলে, বাবা আমার বাচ্চা হয় না, আমার সন্তান হয় না, ও বাবা আমার একটা বাচ্চা যদি হয় তোমার মাজারে এসে চাদর চড়িয়ে যাব, আমার যদি একটা বাচ্চা হয় তোমার পুকুরে পানিতে হাঁড়িতে করে জুম্মার দিন ভাসিয়ে যাব। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ও সোনার ভাইরা, খুলে খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার সোনার ভাইরা, বর্তমান জামানায় আমার মা বোনেরা এমন কাজের মধ্যে লিপ্ত হয়, অনেকে নামাজও পড়ে না, কিন্তু নিয়ত করেছে, মানত করেছে, মাজারে গিয়ে উজু করে
কিবলার দিকে ফিরে নামাজ পড়া যেমন তেমন পীর সাহেবের দিকে ফিরে নামাজ পড়ে বলছে হুজুর আমার জন্য একটা কাজ করেন, আমার ছেলে নাই মেয়ে নাই, আমি নিঃসন্তান, আমার জন্য একটা বাচ্চা দাও, তাহলে তোমার দরবারে যে তোমার চাদর চড়িয়ে যাব। ও আমার ভাইজানেরা কাল করে শুনুন, ওই মহিলা যে শিরক করলো আর এমন কিছু মেয়েরা যারা বুদ্ধি দিল, এরা উভয়েই জাহান্নামী। মেয়েদের যদি বাচ্চা না হয় কিছু মেয়েরা বুদ্ধি দেয় জানেন তো, এই তোর বাচ্চা হয় না, তুই এক কাজ করিস না, তুই ঘুটে মাজারে গিয়ে করবি, তুই খাজা মঈনুদ্দিনের ওখানে যাবি, তুই আজমিরে যাবি, 5000 টাকা খরচ হয় হোক, গিয়ে ওখানে গিয়ে তুই এই মানতটা করে আসবি। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ যদি অক্ষমতা হতো তাহলে তুমি পীর সাহেবের কাছে চাইতে, তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই অক্ষম আছে বলে আপনি পীর সাহেবের কাছে চান। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। দেবার যদি কেউ হয় তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, একদিন তুমিও চলে যাবে, আমিও একদিন চলে যাব, কেউ এই ধরার মুখে থাকতে পারবো না। আপনারা জানেন, আমিও কিছুদিন আগে আলোচনা করেছিলাম, আবার একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। তুরস্কের ইতিহাস আপনারা দেখেছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কম বেশি 6000 বিল্ডিং মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ আছে না নাই? ও সোনার ভাইরা, কাল খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 বিল্ডিং কে জমিনের সঙ্গে শেষ করে দিয়েছেন। এর মধ্যে থেকে মা মারা গেল, বাপ মারা গেল, সন্তান মাঝখানে শুয়ে আছে, আমার আল্লাহ জিন্দা বার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র যদি হায়াত দিতে হয় তিনি হলেন আমার আল্লাহ। নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ঠাট্টা করা হতো। কিছু মক্কার মানুষেরা তারা গীবত করতেন, ঠাট্টা করতেন, এদিকে বলতেন ইনি বড় পবিত্র মানুষ, বড় শরীফ মানুষ, তারপরেও তিনি কিন্তু বলতে থাকতেন নিঃসন্তান। ও আমার ভাইজানেরা, এইভাবে কি করতে শুরু করলেন? শুনুন, নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, কিছু বাচ্চারা তারা বলা আলোচনা করছিলেন। ওই বাচ্চাদের কি বলা হলো, ও বাচ্চা ছেলেরা তোমরা কি আলোচনা করো? বলে, ও নবী ইমরান গো, মক্কার মানুষেরা আপনাকে পবিত্র বলে মানে, ভালোবাসে, কিন্তু আপনি তো নিঃসন্তান, আপনার সন্তান নাই, এই জন্য মানুষগুলি তারা বিভিন্ন কথা আলাপ আলোচনা করে। ও আমার সোনার ভাইরা, ওই সময় বলা হলো, নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ করে চলে গেলেন। আল্লাহর ঘরের খেদমত কয়েকটা বছর ধরে করছেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, ওরা ও আমার প্রতিপালক আল্লাহ গো, আমি আপনার কাছে এই দোয়া চাই, ও আমার রব, ও আমার আল্লাহ, কারণ আমি সন্তান, আমার সন্তান নাই, আর আমার যে বয়স হয়ে গেছে এই বয়সে সন্তান পাবো এটা তো হতে পারে না। তবে আল্লাহ তোমার ক্ষমতা অসীম, তুমি যারে দাও, ওগো আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, দিতে পারো। আমার স্ত্রী তো বৃদ্ধা হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আল্লাহ গো তুমি তো সবই পারো। আমার আল্লাহ বৃদ্ধা বয়সে নবীর বাচ্চা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিশ্ববাসীরা, আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ নিচে চলে যখন আসি, নিচের আসমানে এসে আমার বান্দা দিগকে ডাকি, আমার বান্দারা
তোরা আমার কাছে চা, আমার কাছে তোরা চাও, তোরা যা চাইবি আমি আল্লাহ তোদের আশাকে পূরণ করে দেব। ও আমার বান্দা, আমি তোমাদের রব, আমার কাছে তোমরা যা চাইবে, তোমরা ভালো জিনিস যা চাও, তোমরা নেক জিনিস যা চাইবে আমি তোমাদেরকে দেব। তোমরা যদি কোনো গুনাহ করো, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কি হুঁশ নাই? বিশ্বের জমিনের মানুষেরা রে, ওই যে তুরস্কের মানুষ দিগকে, ধনী ধনী মানুষ যাদের অট্টালিকা ছিল, অর্থ সম্বল ছিল, আপনারা আমার থেকে বেশি খবর রেখেছেন। 3টা বিল্ডিং এর মালিক কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তার ভিখারি হয়ে খাদ্য চাইছে, আপনারা জানেন। ভিখারি হয়ে খাদ্য চাইছে, আপনারা জানেন। আমার আল্লাহ কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ও বিশ্ববাসীরা রে, আমি আল্লাহ যারে ধনী বানাই কেউ ফকির বানাতে পারে না, আর আমি যারে ফকির বানাই কেউ তারে আমির বানাতে পারে না। আমি আল্লাহ যার ইজ্জত দিই তার ইজ্জত সম্মান কেউ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে না, আর আমি আল্লাহ যারে মাটির সঙ্গে ইজ্জত মিশিয়ে দিই কেউ তার সম্মান দিতে পারে না। ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সেকেন্ডের ব্যবধানে ধনী মানুষকে রাস্তার ভিখারি বানিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা চেয়ে দেখ, শুধু উম্মতে মুহাম্মাদি না হলে আমি গোটা কওমকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, আমি হলাম রহমান, আমি রহিম। কওমে লূতকে ধ্বংস করে দিয়েছি, কত কওমকে আমি ধ্বংস করেছি। শুধু উম্মতে মুহাম্মাদি যদি না হতে আমি তাহলে গোটা কওমকে ধ্বংস করতে পারতাম। তবে আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ যারে বাঁচায় সেই তো বেঁচে যায়। আপনাদের জানা ইতিহাস, আমরা মানব জাতিরা রোজার মাসে রোজা রাখি না, নামাজের সময় নামাজ পড়ি না, যাকাত দিতে হয় দিই না। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসীরা, তোমাদের মধ্যে যত রকম রয়েছে, চতুর্থ রকমের মধ্যে একটা রকম হলো, সেই রকমটার নাম হলো রোজা। এই রোজা আমাদের সম্মুখে আসবে। অনেক মুসলমান বলে ছেলেরা দাবি করে, কিন্তু দেখা যায় রোজার কোনো খবর নাই, আছে না নাই? এমন মানুষ আছে রোজার মাসে রোজা রাখবে না, বিভিন্ন কথা তারা বলতে থাকে যে কেমন করে আমরা রোজা রাখবো, কেমন করে আমরা রোজা রাখবো। এই চিন্তা ভাবনা বিবর হয়ে যায়। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন, যত কষ্ট হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসীরা, আমি তোমাদের রব, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি খেলতামাশা করতে পাঠাইনি। আমি তোমাদের রব পাঠিয়েছি একমাত্র তোমরা আমার ইবাদত করবে, এই জন্য করে আমি তোমাদেরকে পাঠিয়েছি। আমার থেকে যখন তোমরা মুখ ফিরিয়ে নেবে, তোমাদের উপরে আমার গজব চলে আসবে। ওই গজবের মধ্যে যেমন কিছু কিছু মানুষ পড়েছে কয়েকদিনের ব্যবধানে, আপনারা জানেন। কিছু মানুষ বলতে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ তারা দুনিয়া থেকে ওই ভূমিকম্পে শেষ করে দিয়েছে। কিছু মানুষ হসপিটালের বেডে
এমনকি কত মানুষ যারা মারা গেছে যাদের হদিস নাই। আমার ভাই জানেরা, এর মধ্যে থেকে আপনারা জানেন কিছু অলৌকিক কথা। 5 বছরের বাচ্চা, ওই 5 বছরের বাচ্চাকে যখন উদ্ধার করা হলো, উদ্ধারকারীরা জিজ্ঞাসা করলেন বাচ্চাকে, আচ্ছা বাবা বলো তো, ও বাবা তুমি যে 5টা দিন 6টা দিন ওই ধ্বংসস্তূপের মধ্যে ছিলে, তুমি কি খেয়েছো? ওই সময় বলেছে, আমি ধ্বংসস্তূপের মধ্যে যখন ছিলাম, এমন একজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত মানুষ আমার কাছে এসে সঠিক সময় আমাকে খাইয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিশ্বের জমিনে যিনি রিজিক দেন তিনি হলেন আমার আল্লাহ। ও ভাই জানেরা, তাহলে চিন্তা করে দেখেন আমার আল্লাহ কিছু মানুষকে কিভাবে বাঁচিয়ে নিয়েছেন। আর একটা অলৌকিক ঘটনা আপনাদের বলেছিলাম, আমার একটু স্মরণ করিয়ে দিই। এমন একজন মহিলা মায়ের রূপ ধরে এসে বলছে, উদ্ধারকারীরা রে, ও বাবাজিরা, এই যা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এই জায়গায় অক্সিজেন ঢোকার কোনো জায়গা নাই, কার্বন ডাই অক্সাইড বার করবে এমন কোনো জায়গা নাই, অতএব এই জায়গায় উদ্ধার করে কোনো লাভ হবে না। কিন্তু মহিলা এসে বলছে, বাবা এই জায়গাটা পরিষ্কার করো। তারপরে একবার নয়, দুইবার নয়, 3বার যখন মহিলা বারবার এসে বলে, সেই জায়গা পরিষ্কার করে দেখেন জিন্দা মানুষ বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার মা কোথায়? বলে আমার মা 4 বছর আগে মারা গিয়েছে। যে মা 4 বছর আগে মারা যায়, ওই মায়ের রূপ ধরে এসে বলে, বাবা উদ্ধারকারীরা রে, এই জায়গায় আমার সন্তানেরা বেঁচে আছে, এদেরকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাও। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালায়েকাদের দিয়ে এই সমস্ত বিপদ সংকুল জায়গা থেকে আল্লাহ কার বাঁচাবে কার রাখবে, এটা আল্লাহর ঘোষণা ছাড়া কিছু নয়। আল্লাহ সবই পারে। আমার ভাই জানেরা, তারপরে যেদিন তার পরের সোমবারই আবার হলো, তাজিকিস্তানে ভূমিকম্প হলো, জাপানে ভূমিকম্প হলো, বহু দেশের ঘটনা আপনারা শুনেছেন। কয়েকদিনের ব্যবধানে ভূমিকম্প হলো। যখন থেকে শুনেছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, কয়েকটা দেশে ভূমিকম্পের থেকে আরো ভয়াবহ হবে, তাই আমাদের দেশের মানুষেরা চিন্তা করে আর বড় বড় মোবাইল নিয়ে ঘোরে আর বলে, এই যে ভূমিকম্প থেকে বাঁচতে গেলে কি করবে? বলে করণীয় কি? বলে ভূমিকম্প থেকে বাঁচতে গেলে লোহার টেবিল তৈরি করবে, লোহার টেবিল ঘরে রেখে দেবে, কিছু শুকনো খাবার রেখে দেবে, কিছু অক্সিজেন রেখে দেবে। শুকনো হারামখোরের দল, আমাদের যে বুদ্ধি, ওই বুদ্ধি আল্লাহর গজবের কাজে টিকবে বলে মনে হয়। যখন ভূমিকম্প হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বিশ্ববাসীরা, তোমার উপরে যখন গজব চলে আসবে রাতের অন্ধকারে, কখন গজব চলে আসবে ওই সময় এমন গজব এসে যাবে রাতের অন্ধকারে, সেই সময় তুমি লোহার টেবিলের তলায় ঢুকতে সময় পাবে না। একবার দরুদ শরীফ পড়েন ভাই, দিতে হবে না, কারণ সময় কাটিয়ে লাভ নেই, বাদ দিয়ে না। ও লাগাতে লাগাতে লোক ওদিকে চেয়ে থাকবে, ও সব কিছু। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আজকে লাস্ট মজলিস, একটু কষ্ট হয়, অসুবিধা নেই, রমজানে তো ভাই আমার যে কথা আমি বলছিলাম, কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনুন। আমার ভাই জানেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে গজব যখন দেবেন রাতের অন্ধকারে, আচ্ছা যদি রাতের অন্ধকারে গজব আসে, আপনি ডানলপের বিছানায় শুয়ে আছেন, হঠাৎ ঘর ভেঙে পড়লো আমাদের শরীরে, এখন আপনি কখন গিয়ে টেবিলের তলায় ঢুকবেন? খাবার আলমারি থেকে কখন বার করবেন? অক্সিজেন আমরা বুদ্ধি দিয়ে এগুলো এই করতে হবে, ওই করতে হবে। তাই আব্দুল সলিম চাচা কি করে বলে, আর ঘুমিয়ে লাভ নাই, বিল্ডিং এ না শুয়ে আব্দুল করিম চাচা বাইরে ডানলপের বিছানা ছেড়ে দিয়ে তক্তা বস নিয়ে বাইরে শোয়। ও চাচা আপনি বাইরে কেন শুয়ে পড়লেন? বলে ভাই ভাই রে, এই জন্য করে বাইরে শুয়ে থাকি, কারণ ভূমিতত্ত্ববিদরা বলেছেন, বৈজ্ঞানিকরা তারা আলোচনা করে বলেছেন। কি আলোচনা করেছেন? তারা বলে দিয়েছেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ভূমিতত্ত্ববিদরা আলোচনা করে বলছেন, পরীক্ষা নিরীক্ষা করে এই জমিনের তলার প্লেটগুলি সরে যাচ্ছে। এই সরে যাওয়ার কারণে কি হবে? এই বড় ধস আসবে, যে ধসটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল কয়েকটা দেশের নাম করে যখন বলেছে, তখন আব্দুল সলিম চাচার ঘরে শোয় না। কেন? ভূমিতত্ত্ববিদ বৈজ্ঞানিকরা বলেছে, চাচা ঠিক শুনেছে। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে জানিয়েছে, কোনদিন একবার চোখে দেখে নাই। আমি হাদিসটা অনেকবার আলোচনা করেছিলাম। কিয়ামতের ছোট ছোট আলামত গুলো ঘটতে থাকবে, প্রকাশিত হবে, আর 10টি বড় আলামত রয়েছে, যে আলামতের কারণে কি হবে? এই আলামতের কারণে বড় বড় ভূমি ধস হবে। ছোট তো দূরের কথা, ছোট তো অনেক দূরের কথা আমার জানেরা, সেই ভূমিকম্প এত মারাত্মক হবে। বলা হয়েছে যে এক একটা দেশ তার মধ্যে মাটির মধ্যে দাফন হয়ে যাবে। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, ইজাতুকিজাল বাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগায়রাদ্দিন ওয়া আতা'আর রাজুল ইমরাতাহু। এই হাদিসটা অনেক বড়, আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই। এমন একটা সময় আসবে যেদিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে মানুষ টাকা থাকবে, মানুষ যাকাত দিতে চাইবে না। টাকা থাকবে, মানুষ যাকাত দেবে না। রমজান মাস আমাদের সামনে আসছে, রমজান মাসে মানুষ রোজাও রাখবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ছিল, যাতে তোমরা আত্মসংযম হও। ও বিশ্ববাসীরা, তোমরা রোজার জন্য তৈরি হও। রোজার জন্য কি তৈরি হবে? তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহ গো আমাদের শরীরকে সবল সুস্থ করে রাখো, আমরা রমজানের রোজা যেন রাখতে পারি। আল্লাহ গো আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিন। ওগো আল্লাহ, রমজান মাসে যেন রোজা রাখতে পারি। ও ভাইজানেরা, এই যে রমজানের আগে প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতিটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে। তার দ্বিতীয় প্রস্তুতি হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ 11 মাস অনেক গুনাহ করেছি, সামনে রমজান, আল্লাহ গো জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই রমজানের রোজা কামিয়াবির সঙ্গে আল্লাহ যেন রাখতে পারি, আর আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। প্রস্তুতি রাসূলুল্লাহ নিতেন, কে নিতেন? আল্লাহর নবী নিতেন। আল্লাহর নবী কি করতেন? এত বেশি রোজা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বর্ণনা দিচ্ছে, আল্লাহর নবী এমন রোজা রাখতেন মনে হয় ও রোজা ধরেছেন আর ছাড়বেন না। শাবান মাসে আবার মনে হতো যে এমন রোজা ধরেছেন যে আর হয়তো ধরবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই রোজা আমাদেরকে
কি করবে? রমজান আমাদের কাছে আগত। মান সামা রমাদানা, বলা হয়েছে যে রমজান মাস পেল ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। বলা হয়েছে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে ঈমান হালতে ঈমানি অবস্থায় সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন কে? বলা হয়েছে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আর জায়গায় বলা হয়েছে যে ঈমানের আশায় সওয়াবের উদ্দেশ্যে যে লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ সম্পর্কে হাদিসে অনেক ব্যাখ্যা রয়েছে, আমি শুধু উদাহরণস্বরূপ আপনাদের কাছে শোনাতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রমজানের আগে 6টা মাস কি করতেন? 6টা মাস আল্লাহর কাছে সব সময়ের জন্য দোয়া চাইতেন, আল্লাহ আমাদেরকে শরীর সুস্থ রেখে রমজানের রোজা রাখার তৌফিক দিন, আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ মাফ করে দিন, এইভাবে দোয়া চাইতেন। আর রমজানের পরে 5টা মাস আল্লাহর নবী দোয়া চাইতেন, আল্লাহ যে রোজাগুলো রেখেছি, যে তারাবি পড়েছি, যে সেহরি করেছি, যে ইফতার করেছি, আল্লাহ গো আপনি কবুল ও মঞ্জুর করে নিন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6টা মাস আগে এইভাবেই দোয়া চাইতেন, আর এমন করে রমজানের পরে 5টা মাস এইভাবে তিনি দোয়া চাইতেন। আর একটা মাস হলো 12 মাস, 11 মাস, একটা মাস হলো রমজান। এই রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। কিন্তু রোজাটা ছাড়া, মানে রোজার পুরস্কার কেমন? যে কোনো সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পাবে, কিন্তু রমজান যার পুরস্কার স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রোজা আমরা কি করি? অপচয় ভাবে দুনিয়ার সব কাজ করি, রোজা রাখার জন্য আমরা কষ্ট অনুভব করি। ও মানব জাতিরা, আমার আল্লাহ আমাদের কিন্তু পাঠিয়েছেন, যেমন পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলাম, দুনিয়ায় সব থাকবে, দেখবো আমারে কতটুকু তোমরা করো ইবাদত। এই পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা পরীক্ষার হলে এসেছি, পরীক্ষায় পাস করতে গেলে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক ত্যাগ আমাদের করতে হবে, না হলে আমাদেরকে ধরা পড়তে হবে। আমার ভাইজানেরা, এই জন্য করে আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রমজান আমাদের কাছে এমন একটা নিয়ামত, জান্নাতের এমন একটা দরজা রয়েছে যার নাম হলো রাইয়ান। এই দরজা থেকে যদি প্রবেশ করতে হয়, একমাত্র স্পেশাল হলো শুধু রোজাদারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরজা থেকে আর অন্য কেউ ঢুকবে না। ও ভাইজানেরা, স্পেশাল পুরস্কার তো আমার আল্লাহ এই রোজাদারদের জন্য রেখে দিয়েছেন। কিন্তু ভাইজান আমার, এই যে মানুষগুলি রোজা রাখবে না, যাকাত দেবে না, হজ করবে না, এমন একটা সময় আসবে যেদিন মানুষগুলি ইলম শিক্ষা করবে, আমল থাকবে না। মানুষগুলি কি করবে? দিন থেকে সরে যাবে। মুসলমান কাল করে শুরু, আমি কথা বলতে চাচ্ছিলাম, যত গজবগুলি আসবে, কিয়ামতের আলামতগুলি অনেক অনেক বলা হয়েছে। ছোট ছোট আলামতগুলি সব প্রকাশ হয়ে গেছে। আর বড় আলামতের মধ্যে প্রথম আলামত আমি আলোচনা করেছি কিছুদিন আগে। তবে আমি আপনাদেরকে বলি, ইমাম মাহদীর আগমন ঘটবে। কার আগমন ঘটবে? ইমাম মাহদীর আগমন ঘটবে। এই যে ভূমিধস হয়েছে, 6000 ঘর গেছে, মানুষ পালিয়ে যাচ্ছে,
তিনটে বড় বড় ভূমিধস হবে রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন পূর্ব দিকে, পশ্চিম দিকে, আর এই যে আরব উপকূলে তিনটা হবে। এই তিনটে এমন হওয়া হবে গ্রাম কি গ্রাম ভিতরে ঢুকে যাবে, খবর হবে না। সেই দিন কি পরিস্থিতি ঘটবে? বৈজ্ঞানিকরা বলেছে চাচা ডানলপের বিছানা ছেড়ে দিয়ে বাইরে শোয়। কেন চাচা আপনি বাইরে শোন? বলে ভূমিকম্প হবে। বৈজ্ঞানিকরা বলেছেন 1450 বছর আগে নবী বলেছে, ওই কথা চাচার হুঁশ নাই। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আখেরি জামানায় মানুষ এই যে আল্লাহর দিন থেকে যখন সরে যাবে, নবীর তরিকাকে যখন মানবে না, কিয়ামতের আলামত গুলো প্রকাশ হবে। তোমাদের মধ্যে এমন একটা সময় এসে যাবে যেদিন আল্লাহর গজব হিসাবে ভাইরাস এসে উপস্থিত হবে, মহামারী। এই মহামারীর নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যে আসলো, এ দেশে এত মস্তানি করে, ও দেশে এত মস্তানি, সব দেশের মস্তানি গুটিয়ে দিয়ে মানুষকে কোণে ঢুকিয়ে দিয়েছেন কে? চোখে দেখা যায় না ভাইরাস, চোখে দেখা যায় না যে আল্লাহ দিয়েছেন, চোখে দেখা যায় না। মস্তানি দিয়ে সব মস্তানি বন্ধ হয়ে গেল। তাহলে আল্লাহ যে দিয়েছেন, তাহলে তার ক্ষমতা কতটুকু একটু চিন্তা করে দেখে। তো যাই হোক, আমার আল্লাহ যে নবীকে পাঠালেন, সেই নবী বললেন তোমাদের সময়ে আমি রাসূল জানিয়ে দিলাম ঘন ঘন ভূমিকম্প হবে। এই ঘন ঘন ভূমিকম্প হবে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। এই উম্মতে মুহাম্মাদের জন্য ছোট ছোট করে আমার আপনার জন্য গজব। আমার ভাইজানেরা, তবে এর থেকে শিক্ষা নিতে হবে। ওই টেবিলের তলায় ঢুকে শুকনো খাবার খাবেন আর মুখে অক্সিজেন দেবে, ও সময় নাই। রাতের অন্ধকারে গজব এসে যাবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। উপর নিচ থেকে আসমানি বালা, জমিনি বালা যত আসবে, এই গজবগুলো যখন আসবে, কেউ সেই দিনকে আমাদের বাঁচাতে পারবে না। আমার ভাই জানেরা, এবারে বলি ইমাম মাহাদির আগমন ঘটবে। যে ইমাম মাহাদির নাম হবে আমার নবীর নামে নাম, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাপের নাম কি? তাহলে আব্দুল্লাহ। মায়ের নাম হবে আমিনা। তিনি হবে মা ফাতেমার বংশ থেকে আগমন করবে। ও ভাই জানেরা, তিনি সর্বপ্রথম যখন আসবেন, তার হাদিসে অনেক ব্যাখ্যা এসেছে, আমি যাচ্ছি না। তিনি আসার পরে মক্কা এবং মদিনা এবং মক্কার মধ্যবর্তী জায়গায় 12 জন একটা দলের সঙ্গে দেখা হবে, জ্ঞানী মানুষ। তারা ধরবেন আপনি কি ইমাম মাহদি? বলবেন না, আমি ইমাম মাহদি নই। হ্যাঁ, আপনি ইমাম মাহদি? না, আমি ইমাম মাহদি নই। তুলে নিয়ে যাওয়া হবে মক্কায়। মক্কায় নিয়ে যাওয়ার পরে কিছু সংখ্যক উলামাকে ডাকা হবে, যারা জ্ঞানী গুণী আল্লাহওয়ালা। তাদেরকে ডাকা হবে। ডাকার পরে বলে দেখেন তো ইনি কি ইমাম মাহদি হতে পারেন কিনা, হাদিসের সঙ্গে মিলিয়ে দেখেন। তখন বলবে হ্যাঁ, আপনি ইমাম মাহদি। আপনার কপাল এমন, না কেমন, আপনার হাত পা এমন এমন, এটা আমার রাসূল বলেছেন। এই কথা যখন বলবেন, তিনি তারপরেও না স্বীকার করবেন, বলতে চাইবেন না। আল্লাহর আরশ থেকে বিকট আওয়াজ ভেসে আসবে, হাদা খলিফাতুল্লাহ, বায়াত গ্রহণ করো। এগুলো আমার খলিফা, আমার তরফ থেকে নির্দেশ হয়ে গেছে, তোমরা বায়াত গ্রহণ করো। অনেক হাজী সাহেব আপনারা আছেন, একটা হলো আল্লাহর বাইতুল্লাহর একটা কোণ হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদের আগের কোণটা হলো যে জায়গাটা কাবা শরীফের দেয়াল দেখা যায়, যেটা হলো রুকনে ইয়ামানি। ওই রুকনে ইয়ামানি, সেই জায়গায় হাজী সাহেবরা হাত বুলান। আমাদের ইন্ডিয়ান হাজিরাকে মুখ চোখ ঘষে 12টা বাজিয়ে দেন। আল্লাহর নবী হাত ঘষতেন, আর আমরা কি করি? মুখ চোখ সব ঘষে দিই, আর যেখানে ঘষার সেখানে ঘষি না।
আমার ভাই জানেরা, তার আগের কোনটা হলো যে জায়গাটা সাদা পাথর দিয়ে ঘেরা আছে, ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হাতিম নামক জায়গা, ওই হাতিমে কাবার কাছে আমার আপনার ইমাম দাঁড়িয়ে থাকবেন, ইমাম মাহদী। যে জায়গায় তিনি বায়াত গ্রহণ করবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই সময় তোমাদের কাছে যদি এসে যায় বরফের পাহাড় হলেও তোমরা বুক টেনে 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 ওই পাহাড়কে অতিক্রম করে হলেও তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তারপরে কি করবে? ওই তুরস্কের দিক থেকে কালো পতাকাধারী মানুষ যারা কি করবে, ইমাম মাহদীকে শেষ করার জন্য, ইসলামকে মিটানোর জন্য যাবে। কারণ ইমাম মাহদীর যখন আগমন ঘটবে, ইনি কোরআন থেকে একমাত্র এই ইসলাম থেকে বিচার ব্যবস্থা করবেন। যে সময় সিংহ বা হরিণ সব এক ঘাটে পানি খাবে, কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব থাকবে না। সাপ ব্যাঙ এক জায়গায় থাকবে, দ্বন্দ্ব থাকবে না। সেই সময় সবাই খুশি হয়ে যাবে। ও ভাইজানেরা, ইসলামকে ধ্বংস করার জন্য কালো পতাকাধারী মানুষ যারা এই তুরস্কের দিক থেকে আগমন করতে থাকবে, বা এমন একটা জায়গায় আসবে, যে জায়গাটায় আসার পরে হাঁটতে হাঁটতে যখন বাইদা নামক পাহাড়ের কাছে আসবে, ওই বাইদা নামক পাহাড়ের কাছে আসার পরে সেই জায়গায় ভূমি ধস হয়ে যাবে। কি হবে? সেই জায়গাটা এমন পরিস্থিতি ঘটবে যে জায়গায় জমিন ফেটে যাবে, যত মানুষ থাকবে সব ওই গর্তের মধ্যে পড়ে যাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি ভালো মানুষ থাকবে না? পথচারী মানুষ কি থাকবে না? বলে হ্যাঁ থাকবে, তারাও থাকবে, তবে নিয়তের উপরে ফয়সালা করেন আমার আল্লাহ। কিছু মানুষ তারা শহীদের দরজা পাবে। তুরস্কের এই যে ভূমিকম্পে যারা মরেন, তার মধ্যে কিছু মানুষ তাদের নিয়ত অনুযায়ী, আমল অনুযায়ী বিচার করবেন কে? আল্লাহ। সেই ফয়সালা আল্লাহ করবেন। তার মধ্যে কেউ শহীদের দরজা পাবে, কেউ জাহান্নামে চলে যাবে। যার যেমন কাজ সে তেমন ফল পাবে। এই কাজ ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করবেন। আমার ভাই, এখন আমি আপনাদেরকে এই কথাই সাবধান করতে চাইছি যে সেই সময় আমাদের যদি ইমাম মাহদী আসেন, এই সময় যদিও আমরা পাই, তাহলে রাসূল বলেছেন তোমরা পাহাড়ের উপরে, তোমরা বরফের পাহাড়ে উঠে কি করবে? বায়াত গ্রহণ করবে। আমার ভাই জানেরা, তাহলে বিখ্যাত একটা ভূমিধস হবে, যে জায়গায় মানুষগুলি তারা অহরহ ভাবে ঢুকে যাবে। আমার ভাই জানেরা, এর সম্পর্কে অনেক ঘটনা আছে, আমি ছোট্ট করে বলি। এরপরে কি করবে? আমার ভাই জানেরা, দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, দাজ্জালের আগমন, অনেক ঘটনা রয়েছে, 10টা আলামতের কথা রয়েছে। তবে আমি আপনাদের একটু শুনিয়ে দিই দাজ্জালের কথা, এটাই বলে আমি শেষ করে দেব। আমার ভাই জানেরা, এই দাজ্জাল আমরা কথাই শুনেছি, দাজ্জাল ইনি কিন্তু কোন ফেরেশতা নয়, কোন এমন কেউ নয়, তিনি মানুষের মধ্য থেকে আসবেন। এই দাজ্জালের একটা চোখ হবে কানা, একটা চোখ হবে আঙ্গুর ফলের মতো ওঠা, যার চোখটা হবে টেরা, হবে কালো কুস্ত্রী, মাথার চুল হবে কোঁকড়ানো, শরীরটা হবে অনেক প্রশস্ত, মানুষটা হবে বেটে, শরীরের রং হবে লাল। এই মানুষটা হবে লাল বর্ণের মানুষ, যে মানুষটার চেহারাটা বিভৎস হবে। ইনি কি করবে? খোদা দাবি করবে, রব বলে দাবি করবে। এই রব বলে দাবি করবে, 40 দিনের মধ্যে গোটা পৃথিবী সফর করে ফেলবে, শুধু মক্কার মদিনা ছাড়া সমস্ত গোটা পৃথিবী সফর করবে বটে, দল বল বাড়াবে,
তবে রাসূল আমার জানিয়ে দিয়েছেন ওই সময়ে আমি রাসূল যদি থাকি, দাজ্জাল যদি আসে, আমি মোকাবিলা করার জন্য একাই যথেষ্ট। তবে জেনে রেখে দিও রে মানুষেরা, সমস্ত নবীরা দাজ্জালের বর্ণনা দিয়েছে, আমি রাসূল তোমাদের স্পেশাল ভাবে আরো কিছু কথা বলে গেলাম। এই যে হাদিস থেকে যে কথাগুলি বললাম, তার গায়ের রং, তার চোখ, তার নাক, তার কান, তার ওঠা, তার বসা, সব কিছু কয়েকটা যে আমি কথা বললাম, আল্লাহর নবী স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, যদি তিনি আমাদের সামনে এসে বলে আমি আল্লাহ, তাহলে আমাদের চিনতে কোনো অসুবিধা হবে? কারণ হাদিস তো আমরা জেনে ফেলেছি। এই জন্য রাসূল বলেছেন আখিরি জামানায় এই যে দাজ্জালের বিষয়ে, দাজ্জালের হাদিসটা বেশি বেশি আলোচনা করতে হবে। কারণ দাজ্জাল সম্পর্কে আমি, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এইভাবে পরস্পর অবশ্যই জানিয়ে দিতে হবে, ওই ফিতনার মধ্যে যেন না কেউ পড়ে। দাজ্জালে কপালে লেখা থাকবে কাফালি ফারা, কাফের শব্দটা লেখা থাকবে। আচ্ছা, দাজ্জালের এক চোখ হবে কানা, আমার আল্লাহ কি কানা? কথা বলে আমার আল্লাহ সবকিছু দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল আসবেন যখন রব বলে, যখন তিনি বলবেন, তার মধ্যে একজন মানুষ বলবে না না না, তুমি আমাদের রব হতে পারো না, তিনি ঈমানদার মানুষ, তাকে মেরেই ফেলবেন, তার চিরে ফেটে খাইয়ে দেওয়া হবে, আবার জিন্দা করা হবে। বলো এবার আমি তোমাদের খোদা নই কি? বলেন না না, এবার বেশি প্রমাণ করো আপনি দাজ্জাল। সুবহানাল্লাহ। এই সম্পর্কে ঘটনা অনেক রয়েছে, আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনি দাজ্জাল, তারপরে মারতে গেলে আর সে সুযোগ হবে না। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর একটা হাতে থাকবে জাহান্নাম। রাসূল জানিয়েছে দাজ্জালের জাহান্নামে যারা ঝাঁপ দেবে এরা হলো জান্নাতি, দাজ্জালের জান্নাতে যারা ঝাঁপ দেবে এরাই হবে জাহান্নামী। দাজ্জালের পাওয়ার দেবেন আমার আল্লাহ। আকাশকে বলবে আকাশ পানি বর্ষণ করো, পানি বর্ষণ হয়ে যাবে। আবার আকাশকে বলবেন, এই জমিনকে বলবেন জমিন তুমি ফসল ভর্তি করে দাও, ফসলে ভর্তি হয়ে যাবে। ফসলকে বলা, এই যে জমিনকে বলা হবে তুমি খরা টেনে দাও, খরাতে মানুষ কষ্টে পড়ে যাবে। ঈমানদারদেরকে বলবে যদি আমাকে রব বলে মেনে নাও, তাহলে তোমাদের রিজিক আমি দেব, আমি তোমাদের খোদা। ঈমানদারেরা এত কষ্ট পাবে তবুও বলবে না 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 তুমি আমাদের খোদা। তাহলে কেমন ঈমান রাখতে হবে বুঝতে পারছেন? শুধু তাবারুক খাওয়া ঈমান নিয়ে লড়লে ওখানে বেকায়দায় পড়ে যাবে। আমাদের বিশেষ করে আমাদের এলাকাগুলো শুধু যত যাই হোক, মাওলানা যাকে যে বলুক আর না বলুক, সবথেকে বড় মাওলানা হলো তাবাররুক। বাবা তুই শেষ কর, খেয়ে পালাই। জি ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, এটা একটা কঠিন সময় আমাদের সম্মুখে আগত। এই দাজ্জাল ইনি কি করবে? এমন কি যখন এই সমস্ত কাজ কারবার গুলি করবে, অধিকাংশ মানুষ তার সঙ্গী হয়ে যাবে, খোদা বলে মেনে নেবে, কিন্তু ঈমানদার যারা তারা কোনো মতে তার তা মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, কি করে মানুষদেরকে বলা হবে তোমরা কি আমাকে রব বলে মানো না? তোমার বাপ দাদা যদি আমার প্রমাণ দেয় আমি রব, তাহলে কি মেনে নেবে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলা হবে কুম্বি ইজনি, আমার হুকুমে ওঠো। উঠবে, তার বাপ উঠবে, তার বাপের আকৃতি নিয়ে বলবে হ্যাঁ ও আমার সন্তান, তুমি ওকে খোদা বলে মেনে নাও। আসলে কি ওর বাপ নয়, ওর দাদু নয়, শয়তানের যা কাজ সেটাই করবে। আমার ভাই জানেরা, সেই জন্য করে বলা হলো যে দাজ্জাল উঠে ফিতনা চালাবে, ওই ফিতনার 40 দিনের মধ্যে একটা দিন হবে এত বড় বছরের ন্যায় হবে, আর একটা দিন হবে মাসের ন্যায়, আর একটা দিন হবে সপ্তাহের ন্যায়, আর একটা দিন আর দিনগুলি হবে দিনের ন্যায়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় এক বছর দিনের মতো হবে আমরা কেমন করে নামাজ আদায় করব? রাসূল জানিয়ে দিলেন, ওই সময় তোমরা আনুমানিকভাবে যেভাবে নামাজ আদায় করো ওইভাবে তোমরা নামাজ আদায় করবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এই
দাজ্জাল যে তাণ্ডব চালাবে, এই দাজ্জাল তার সঙ্গী সাথী বানিয়ে নেবেন। সেই সময় প্রতিহত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে পাঠানো হবে। আসমান पर ईसा और दाऊद मूसा खाक में लेके तौरात जबर इंजील हक से चल बसे। ও ভাই জানেন, এক শ্রেণীর মানুষ বলে ঈসা নাই, নবী ঈসা নাই, কিন্তু বেশিরভাগই মানুষের মত হলো একমাত্র কয়েকটা দল ছাড়া আমাদের সবার মত হলো ঈসা আলাইহিস সালাম তিনি আছেন, তবে তিনি নবী হিসেবে আসবেন না, উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। তিনি আসবেন কিভাবে বলা হয়েছে, দামেস্কের পূর্ব দিকের মসজিদের সাদা মিনারে ফেরেশতাদের ঘাড়ে ভর করে তিনি আসবেন। জমিনে যে সময় নামবেন সেই সময় তার মাথা থেকে পানি টপকে থাকবে, ওই পানির ফোঁটাগুলি মুক্তা যেমন ঝরে তার মাথার পানিগুলো মুক্তার মতো ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় ইমাম মাহদী সামনে চলে যাবেন, হঠাৎ সেই সময় ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন সেই সময় তিনি সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন। ওই সময় ঈসা আলাইহিস সালাম বলবে, না, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে নির্বাচিত করেছেন আমার আল্লাহ। ইমাম মাহদীর ইমামতিতে ঈসা ইবনে মারইয়াম তিনি নামাজ আদায় করবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে আমার ভাইজানেরা? বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম শুধু চোখের দৃষ্টিটা তুলবেন, তার যে শ্বাস প্রশ্বাস ছাড়বে, ওই শ্বাস প্রশ্বাস ছাড়বে আর তার চোখের দৃষ্টি, হাদিসের মধ্যে এসেছে চোখের দৃষ্টিটা যত দূরে যাবে তত দূরে মানুষগুলি বেঈমানগুলো মারা যাবে। আমার ভাইজানেরা, সেই দিনকে এত কঠিন দিন আমরা যদি লক্ষ্য করে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত যে সময় ইমাম মাহদী আসবে মুসলমানদের জয় জয়কার, আবার এই সময় ঈমানি পরীক্ষা চলবে, আবার দেখা যাবে ঈসা ইবনে মারইয়াম আসবে, আসার পরে তিনি যে লড়বেন, এমন কিছু মানুষ তারা অবিশ্বাসীর দল, তারা কেউ পাথরের বাড়ে কেউ গাছের বাড়ে লুকিয়ে থাকবেন। সেই সময় পাথর সাক্ষ্য দেবে, গাছগুলি বলবে, ইয়া মুসলিম, হে মুসলিমেরা, আমার পাশে অমুক ব্যক্তি লুকিয়ে আছে, হত্যা করো। হত্যা করা হবে, এইভাবে মারা হবে। শেষে একটা গাছের নাম হলো, নামটার নাম গারকাদ। এই গারকাদ গাছের কাছে একজন মানুষ লুকিয়ে থাকবে, গারকাদ গাছ বলবে না, এই জন্য করে এই গাছকে ইহুদি গাছ নামে ডাকা হয়। ও ভাই জানেরা, কেউ ভিতর থেকে কেউ পরিত্রাণ পাবে না, তারপরেও দাজ্জাল হার ছাড় পাবে না। সেই সময় ঈসা ইবনে মারইয়াম তিনি কি করবেন, তার পিছনে যেতে থাকবেন। এমনকি লুদ নামক জায়গাতে যখন যাবেন, পানিতে যেমন লবণ দিলে গলে যায়, ঠিক তার মরণটা এইরূপ ভাবে হবে। কিন্তু মানুষকে, কিছু মানুষকে বেঈমান করে ফেলবে, কিছু মানুষের ঈমান ধ্বংস করে ফেলবে। সেই জন্য করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে তার ঔষধ রাসূল বলে দিয়েছে। এরপরে একটা মক্কম ঔষধ বলি, সুবি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআনের ওজিফা দিলেন বাবা, আখেরি জামানায় এমন একটা সময়ে মানুষ কোরআন পড়তে পারবে না, কিন্তু কোরআন না পড়ে যেন কবরে যায়। এই জন্য করে চিন্তা ফিকির করে প্রত্যেকদিন 8 খতম কোরআন মাজিদ পড়িয়ে তাদের বিদায় দেয়। ও ভাই জানেরা, এটা তো রাসূলুল্লাহর হাদিস। সেই নবী জানিয়ে দিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয়, সূরা কাহফের প্রথম 10টা আয়াত তোমরা মুখস্থ করে নেবে। এই 10টা আয়াত তোমরা আমলে রাখবে, তাহলে দাজ্জাল এই কোরআনের এই ছোট্ট কয়েকটা আয়াতের জন্য দাজ্জাল তোমাদের কাছে টিকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের ক্ষমতা টিকবে না।
এক একটা সূরার এক একটা আয়াতের যে ক্ষমতা সম্পর্কে আমি এর আগেও বলেছি। আপনারা জানেন রাসূল বলেছেন তোমরা সবার সময় হাত দুটিকে একত্র করবে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে, হাতে দম করবে, মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবে, আয়াতুল কুরসি পড়বে, হাতে ফু দেবে, মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবে। এই আমলগুলো যদি করতে পারো সারা রাত তোমাদের জন্য ফেরেশতা নিযুক্ত থাকবে, শয়তান তোমাদের ধারে কাছে আসতে পারবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই রূপ ভাবে হয়েছে দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয় তাহলে তোমরা কি করবে? এই বাঁচার থেকে তোমরা সূরা কাহাফ মুখস্থ করে নিতে প্রথম 10 আয়াত, কোন জায়গায় বলা হয়েছে শেষের 10 আয়াত, যাই হোক প্রথম 10 আয়াত মুখস্থ করলেই যথেষ্ট। আমার ভাই জানেন, এবার আমি আপনাদেরকে বলি তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস একটা আমি বলে ছেড়ে দেব। আমার ভাই জানেরা, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখো মুসলমান গোত্রের 30 জন মানুষকে নিয়ে তিনি সমুদ্রে পাড়ি দিচ্ছেন। সমুদ্রের ঢেউ তাদেরকে নিয়ে খেলতে শুরু করলো। ঢেউ যেতে 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 1 মাস পরে একটা দ্বীপে গিয়ে উঠলেন। যে দ্বীপে ওঠার পরে দেখতে পেলেন একটা অদ্ভুত প্রাণী দেখতে পেলেন, যে অদ্ভুত প্রাণীর শরীরে এমন বড় বড় লোম যে সামনে কোনটা পিছন কোনটা বোঝা যায় না। এত বড় বড় লোম প্রাণীর, সামনে এবং পিছন কোনটা বোঝাই যায় না, এবং তার বড় বড় নখ। এর একটু ভয় পেয়ে গেল। জিজ্ঞাসা করা হলো তোমরা কারা? তুমি কে? আমি পাহারাদার। কিসের পাহারাদার? তোমরা কোথায় থেকে এসছো? আমরা আরব থেকে এসেছি। যাও ভিতরে যাও, তোমাদের জন্য এমন একজন ব্যক্তি অপেক্ষা করছে। ভিতরে যাওয়া হলো। ভিতরে গিয়ে দেখলেন, দেখতে পেলেন একটা মানুষ যার হাত ঘাড়ের সঙ্গে শিকল দিয়ে বাঁধা, পা দুটি হাঁটুর সঙ্গে শিকল দিয়ে বাঁধা। জিজ্ঞাসা করছেন তোমরা কারা? বলছে আপনি কে? এরা ভেবেছিল শয়তান। বলছে তুমি ধ্বংস হও। বলছে বলো, আমি তোমাদের কাছে খুব আবেগপ্রবণ হয়ে আছি একটা কথা শোনার জন্য। কি শুনতে চান? বলছে মুহাম্মদ মক্কা থেকে তিনি কি হিজরত করেছেন? বলে হ্যাঁ। তার সময় কি যুদ্ধ হয়েছিল? কারা বিজয় লাভ করেছে? অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি। বলে হ্যাঁ, মুহাম্মদ বিজয় লাভ করেছে। মক্কার মানুষেরা কি তার সঙ্গী সাথী হয়েছে? বলে হ্যাঁ, অনেক হয়েছে। তিনি কথা শোনার পরে বলছেন যারা তার সঙ্গী সাথী হয়েছে তারাই ধন্য। তারপরে তিনি বলতে শুরু করলেন, আচ্ছা বলেন তো দেখি বাইসানের সম্পর্কে আমাকে কিছু শোনাতে পারবেন? বলে বাইসান সম্পর্কে আপনি কি জানতে চান? বলে বাইসানের খেজুর গাছ, ওই খেজুর গাছে খেজুর ধরছে কি? বলে হ্যাঁ, যথেষ্ট পরিমাণে ধরছে। বলে কিছুদিন গেলে ওই গাছে আর খেজুর ধরবে না। বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে শোনাও। বলে শুনে আপনি কি করবেন? বলে বুহাইরাতুত তাবারিয়াতে কি পানি আছে? বলে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে পানি আছে। বলে পানি শুকিয়ে যাবে। এইভাবে তিনি যখন জুগার নামক এই যে নদী, এই যে নালা সম্পর্কে শুনলেন, ঝর্ণার পানি সম্পর্কে শুনলেন, একই কথা সব বলা হলো। তারপরে শেষে বললেন আমি অচিরেই খুব তাড়াতাড়ি বার হয়ে আসব, আমি খুবই তাড়াতাড়ি বার হয়ে আসব। এই কথাগুলি শোনার পরে অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি। শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কথাগুলি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খ্রিস্টান ছিলেন, তিনি ঈমান এনেছেন। আনার পরে ঘটনাগুলি যখন বললেন, তখন তিনি ঠিক লাঠিটা নিয়ে এইভাবে মসজিদে নববীতে ঠিক ঠুকে এইভাবে তিনি মিম্বারে রাসূলের উপরে উঠে তিনি বলতে শুরু করলেন, তামিমে দারি যে কথাটা বলেছেন অতি সত্য কথা। দাজ্জাল সম্পর্কে রাসূল বলেছেন যে পূর্ব দিকে ইশারা দিয়েছে। পূর্ব দিকটা হলো আমাদের দিক, বুঝতে পারছেন তো? মানে দাজ্জাল সম্ভবত খুব আমাদের কাছাকাছি আছে। তাহলে দাজ্জালের ফিতনা যদি পড়তে হয় আল্লাহ ভালো জানে, পড়বে তো কম বেশি সব দেশ।
তবে দাজ্জাল আমাদের কাছে আছে মানে খবর খুবই খারাপ। যদিও আমি না হতে পারি, আপনি না হতে পারেন, আমাদের সন্তান হতে পারে, তার সন্তান হতে পারে। এই জন্য করে এর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই হাদিসগুলি বেশি বেশি আলোচনা করা আমাদের জন্য খুবই উচিত মনে মনে করি আমার ভাই। এই জন্য করে আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, সারা জীবন ওয়াজ নসিহত যতই শোনেন না কেন, আমরা প্রত্যেকেই একটা জিনিস খেয়াল করব, যেটা শুনবো সাথে সাথে আমল করার চেষ্টা করব। কারণ ভাববেন না এটা সহজ জিনিস, আমাদের সম্মুখে খুব কঠিন সময়ে, ভয়াবহ সময় আসছে। রাসূল 1450 বছর আগে বলেছেন যে এমন সময় আসবে মুসলমান মার খেতে খেতে রক্তাক্ত অবস্থা হয়ে যাবে, টাকনু পর্যন্ত রক্তে ডুবে যাবে। জালেম বাদশাহদেরকে খুশতে থাকবে। আগে খেয়াল করে দেখেন, আগে কি মিল মহব্বত ছিল মানুষ মানুষের প্রতি, এখন শান্তি হিংসাতে ভরে গেছে, ঠিক কিনা বলে আমার ভাই? যত আমরা আদর করি না, যাই করি না কেন, সেই সময় রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এই কথা মিথ্যা হতে পারে না। পরস্পর সেই সময় আগত, সেই যে কঠিন সময় মুসলমান মারও খাবে, তবে মুসলমান এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলামের পতাকা উড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সময়ও আসবে আমার ভাই। এই জন্য করে বলি, এই কঠিন সময়গুলো আমাদের সম্মুখে আসছে, এই জন্য করে এর থেকে মোকাবিলা করা আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। সর্বোপরি আল্লাহর ইবাদত ছাড়া কোনো রাস্তা নাই। এ সম্পর্কে রোজার সম্পর্কে আজকের আলোচনার বিষয় ছিল, তবু আমি কিছু কথা আলোচনা করলাম রোজার উপর এবং অন্যান্য দিক থেকে। তবে ভাই, আমরা চেষ্টা করব এই রমজান মাসে আমাদের সমস্ত কিছু নিয়ম পদ্ধতি, ঝগড়া ঝাঁটি থেকে আমরা পরহেজ করব। কারণ পেটের গরম বেশি মাথায় ওঠে, এদিকে খেয়াল রাখবো। যত বাড়িতে ঝগড়া দেখবেন রমজান মাসে বেশি হয়, ঠিক কিনা? শয়তান বলা হয়েছে, শয়তানকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়, আবার বাড়িতে বাড়িতে ঝগড়া হয়। আসলে কি জানেন, শয়তানের কিছু আতস্ত থাকবে, হাওয়া তো থাকবে, নফস কম শয়তান নয়। এর থেকে আল্লাহ যেন হেফাজত করেন। রমজানের রোজা কামিয়াবির সঙ্গে রাখার চেষ্টা করব। এই যে কিয়ামতের সবথেকে বড় 10টা আলামতের মধ্যে আমি কি বললাম, ইমাম মাহদির আগমন ঘটবে, এইভাবে ঈসা ইবনে মারিয়াম আসবে, দাজ্জাল আসবে, এই জমিন পুরো এমন একটা প্রাণী বার হবে যার নাম হবে দাব্বাতুল আরদ। এই জমিন পুরো বার হবে যে মানুষের ভাষায় কথা বলবে। একদিকে মুসলিম, একদিকে কাফের, সব আলাদা করা হবে, তাদের লিপিবদ্ধ করা হবে, মুসলিম কাফের এইভাবে আলাদা আলাদা করা হবে। এই জমিন পুরো বার হবে। রাসূলুল্লাহ যে কথাগুলি বলেছেন সেগুলি ঘটবে। তবে ভাববেন না এই যে ভূমিকম্প থেকে বৈজ্ঞানিক বলেছে বলে আপনি বাইরে শুয়ে বাঁচবেন এমন কোনো কথা নেই। কোরআনের বহু সূরার বহু আয়াত রয়েছে যে রাতের অন্ধকারে কখন গজব আসবে, গজব থেকে আল্লাহ যাকে বিদায় দেবে দেবে, কেউ বাঁচতে পারবে না। তাহলে আমাদেরকে একটাই কাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কামেল মুর্শিদের দোয়ার বরকতে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন।